গ্রাম পঞ্চায়েত বিশেষ করে পাতুয়া, গোপালপুর, মোল্লাডাঙ্গা এলাকায় সবজি ফসল উৎপাদিত হয়, একেবারে চাষি এলাকা। ভোট আসে ভোট যায়, প্রতিশ্রুতি মিললেও কাজের কাজ কিছুই হয় না। রাস্তা বেহাল, ভোগান্তির শিকার পড়ুয়া থেকে এলাকার কৃষক সহ পথচলতি মানুষ। স্বরূপনগর ব্লকের চারঘাট গ্রাম পঞ্চায়েত এলাকার পাতুয়া এপি স্কুল থেকে টিপি মায়ের ধাম ভায়া ল্যাংটার ধার পর্যন্ত প্রায় 2 কিমি কাঁচা রাস্তার বেহাল অবস্থা। বিগত 10 বছর যাবৎ ভোট আসে ভোট যায়, প্রতিশ্রুতি মিললেও কাজের কাজ কিছুই হয়নি। এই রাস্তাকে সাথে নিয়েই এলাকায় 1 লক্ষ মানুষের বসবাস। তাদের মধ্য থেকে কি বললেন স্থানীয়রা শোনাবো আপনাদের। কি নাম আপনার? মেহিত পাহাড়। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে পাতুয়া গ্রাম। আপনি কি এখানকার বাসিন্দা? হ্যাঁ। এই যে রাস্তার কি অবস্থা, কি হয়েছে? হ্যাঁ, কি অবস্থা রাস্তার, কি হয়েছে? কি হয়েছে এই দেখুন, এই সামান্য অল্প একটু বৃষ্টি হলেই লোক আষাঢ় খেয়ে পড়ি পড়িয়ে যাচ্ছে, কারুর হাত ভাঙছে। প্রতিদিন দুর্ঘটনা ঘটছে? প্রতিদিন দুর্ঘটনা ঘটছে, প্রতিদিন। এখানে স্কুলের ছেলেমেয়েরা তো এই রাস্তা দিয়ে যাতায়াত করে? হ্যাঁ, কৃষক করে? হ্যাঁ, কৃষক মানে 200 বিঘে জমির ফসল কিন্তু ওঠে। আমি মিথ্যে কথা বলছি না, অন্তত কমপক্ষে 200 বিঘে। কতদিন ধরে এই দুরবস্থায় ভুগছেন আপনারা? হ্যাঁ, ভুগছি। আরো একটু সামনে চলেন। কতদিন ধরে এই অবস্থা? 4 বছর। 5 বছর হবে। এই অবস্থা কি চান আপনারা? আমরা এই রাস্তা চাই, আমাদের খাদ দিতে হবে না, কাপড় চোপড় দিতে হবে না, গামছা পরিয়ে থাকবো, কিন্তু আমাদের রাস্তাটুকু দরকার। এই রাস্তা দিয়েই প্রতিদিন পড়ুয়া থেকে শুরু করে এলাকার কৃষক সহ পথচলতি মানুষ চলাচল করতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। যে ছবি দেখছেন আপনারা আজকের স্বপ্নগর পত্রিকার অনলাইনে, আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন কি বললেন ওই এলাকার গ্রামবাসীরা, শোনাবো আপনাদের। ভাই, কোথায় বাড়ি? গাছ নাই, এখানে কি করছেন? গাছ কাটতে এসছি। রাস্তার কি অবস্থা? খারাপ অবস্থা খুব। কি যাতায়াত করা যাচ্ছে না, স্লিপ টানছে খুব জায়গা। স্লিপ টানছে? এখনো তো বৃষ্টি শুরু হয়নি। না, বৃষ্টি পড়ার সময় কি অবস্থা? আরো স্লিপ মারবে, স্লিপ মারবে। প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে, পড়ে যাবে, ঠ্যাং ভাং ভাঙবে। এই অবস্থায় কি চান আপনারা? রাস্তাটা ভালো হলে ভালো হয় খুব। কি নাম আপনার? শুভঙ্কর সরকার। এমনই অবস্থার বিবরণ তুলে ধরতে গিয়ে গ্রামবাসীদের পক্ষ থেকে মনিরুল মণ্ডল, মেহিদ পাহাড়, মতিউর রহমানরা জানায়, দীর্ঘদিন ধরে সমস্যা সমাধানের জন্য পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসন এমনকি জেলা পরিষদেরকে জানিয়েও কোনো লাভ হয়নি। বলতে গিয়ে কি বললেন স্থানীয়রা শোনাবো আপনাদের। আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বপ্নগর পত্রিকার অনলাইনে। ভাই, আপনার বাড়ি কি এখানে? আমার স্থানীয় বাড়ি এখানে। এই যে রাস্তার যে দুরবস্থা, কি বলবেন আপনি? রাস্তার যা বর্তমান বেহাল অবস্থা, বর্ষা এখনো শুরু হয়নি, মানুষ যাতায়াত করতে পারছে না। এটা কৃষি প্রধান এলাকা, এখানকার মানুষ এখান দিয়ে সবজি নিয়ে যায়, ভ্যান, মোটরসাইকেল বা বিভিন্ন ধরনের, তারপরে স্কুলের বাচ্চারা যায়। প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট, প্রতিনিয়ত হড়কে পড়ে যাচ্ছে, কারো পা ভাঙছে, কারো হাত ভাঙছে। আমরা চাই, আপনাদের মারফত সরকারের কাছে দাবি করছি, ইমিডিয়েটলি এই রাস্তাটা সংস্কার হওয়ার দরকার। কতদিন ধরে চলছে এই দুরবস্থা? ম্যাক্সিমাম 5 বছর। 5 বছর ধরে চলছে। এর মধ্যে তো আপনার পঞ্চায়েত, বিধানসভা, লোকসভা শেষ, আবার সামনে বিধানসভা, জেলা পরিষদ, সব জায়গায় আমরা দরবার করেছি, আমাদের প্রতিনিধিরা আছে, ওরাও যাচ্ছে, কিন্তু সেইভাবে এখনো সুরা হয়নি। শুধু আশ্বাস দিচ্ছে এই হবে এই হবে, এবার বর্ষার আগে করে কোথা থেকে কোন পর্যন্ত? এখানটা আপনার ওই যে পাকা রাস্তা, হ্যাঁ, মানে প্রাইমারি স্কুল পাতুয়া, ওইখান থেকে টিপি মায়ের ধাম, এই একেবারে টিপি মায়ের ধাম ম্যাক্সিমাম 1.5 থেকে 2 কিলোমিটার রাস্তায় এইরকমই বেহাল অবস্থা, কোনো গাড়ি যেতে পারে না। এলাকা তো কৃষি প্রধান এলাকা, একদম কৃষি প্রধান এলাকা। প্লাস স্কুলের যেসব বাচ্চা কাচ্চা আছে, ওদের যেতে সব ব্যাগে কাদা ছিটকে উঠে যায়, মোজা পরে যায়, মোজাগুলো ভিজে যায়। এই অবস্থায় কি চাইছেন আপনারা? এই অবস্থা আমরা ইমিডিয়েটলি রাস্তা চাই, রাস্তা চাই, ইমিডিয়েটলি রাস্তা চাই। কি নাম আপনার? আমার নাম মন্টু আকুন্দি। এই জায়গাটার নাম? এটা পাতুয়া 166 নম্বর বুথ। আপনারা শুনছিলেন আজকের স্বপ্নগর পত্রিকার অনলাইনে গ্রামবাসীর দুর্দশার কথা। বর্ষা আসতে এখনও বাকি। বিগত কয়েক বছরগুলিতে যে অবস্থার মধ্য দিয়ে তাদের চলতে হয়েছে, তারই অভিজ্ঞতা নিয়ে এখন থেকে আতঙ্কিত গ্রামবাসীরা।
আজ 26শে মে সকালে এক পশলা বৃষ্টি হয়েছে, তাতেই গ্রামের রাস্তায় চলাচল করা দুঃসাধ্য হয়ে পড়েছে। তাই আসন্ন বর্ষার আগেই পাতুয়া এপি স্কুল থেকে টিপি মায়ের ধাম ভায়া ল্যাংটার ধার পর্যন্ত এই কাঁচা রাস্তাটি গ্রামবাসীদের ব্যবহার উপযোগী করে তুলতে গ্রামবাসীরা কি আবেদন করলেন শুনতে চোখ রাখুন আজকের শোকনগর পত্রিকার অনলাইনে। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন কি বললেন গ্রামবাসীরা। ভাই, আপনার নাম বললেন? আমার নাম মতিনুর রহমান আকুঞ্জি। আপনার বাড়ি কি এই এলাকায়? আমার বাড়ি এখানে এই এলাকাটার নাম কি? পাতোয়া। পাতুয়া। এটা কোন পঞ্চায়েতের মধ্যে? শোকনগর পঞ্চায়েত, এই চারঘাট পঞ্চায়েত। বৃষ্টি তো এখনো শুরু হয়নি? না, বৃষ্টি এখনো শুরু হয়নি। এই সময়ে এই ভোগান্তি কতদিন ধরে চলছে? এটা আমরা 5 বছর ধরে এই ভোগান্তির মধ্যে আছি। গত লোকসভায় আমরা আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বারকে ডাকি, আমাদের 167, 166 নম্বর বুথের মেম্বারকে ডাকি। আমরা একটা ভোট বয়কট করি। আমরা 50টা ছেলে আছি, আমরা সবাই মিলে ভোট বয়কট করি। এখন পঞ্চায়েত সমিতির মেম্বার বলছে যে ঠিক আছে, আমাদের ভোটটা সুষ্ঠুভাবে হয়ে যাক, আমরা রাস্তা ইট ফেলে মেরামত করে দেবো। সেই মতোই আমরা আছি। এখন ভোট হয়ে গেল, রাস্তা ওই পর্যন্ত এখন পরিস্থিতি আমাদের খুব খারাপ জায়গায়। আমরা হেঁটে চলাফেরা করতে পারি না, একটা বাইক নিয়ে যেতে পারি না, মাঠের থেকে সবজি নিয়ে যেতে পারি না। এটা সম্পূর্ণ চাষি এলাকা। এখানে তো রাস্তাটা আগে সুষ্ঠু, রাস্তা ঠিক না করলে আমরা এই পরিস্থিতির মধ্যে চলাফেরা করতে পারছি না। পাশেই তো স্কুল। হ্যাঁ, এখানে স্কুলে বাচ্চারা যায়, স্কুলে মারা যায়, বিভিন্ন ধরনের দুর্ঘটনা হয়ে যেতে পারে, যখন তখন হচ্ছে। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। প্রতিনিয়ত দুর্ঘটনা। এই অবস্থায় কি চান আপনারা? আমরা এই অবস্থায় চাই যাতে আমাদের বাচ্চারা সুস্থভাবে স্কুলে যেতে পারে, চাষিরা ভালোভাবে মাঠে যেতে পারে, মাঠের থেকে সবজি নিয়ে হাটে যেতে পারে। এইভাবে আমরা রাস্তাটা করতে চাই। এই এলাকায় সবজি মার্কেটে যাওয়ার জন্য একমাত্র রাস্তা তো এটাই। একমাত্র রাস্তা এটাই। এখানে 200 বিঘে জমি আছে, 300 চাষি আছে। তারা সকালে মাঠে যায়, মাঠের থেকে সবজি তোলে। এখান থেকে 2 কিলোমিটার রাস্তা, 3 কিলোমিটার রাস্তা মাথায় করে সবজি নিয়ে চলে যায়। আপনার আশেপাশে কোন কোন গ্রাম আছে এখানে? টিপি আছে, বারঘুরি আছে, গোপালপুর আছে, চারঘাট আছে, মোল্লাডাঙ্গা আছে। এই রাস্তাকে কেন্দ্র করে ইতিপূর্বে কি আপনারা কোনো দপ্তরে দরবার করেছেন? হ্যাঁ, আমরা পঞ্চায়েতে গিয়েছি। পঞ্চায়েতে গিয়ে কোনো সুরাহা আমরা পাইনি। ভিডিও করেও গিয়েছি। ধন্যবাদ আপনাকে। বাবা, তোমার নাম কি? তানভীর মণ্ডল। তানভীর। তানভীর, তুমি কি স্কুলে যাচ্ছ? এই রাস্তা দিয়ে কি রোজ রোজ যেতে হয় তোমার? এই যে রাস্তার যে অবস্থা, কি রাস্তা কি খুব বাজে অবস্থা? হ্যাঁ, কি হয়েছে, কি রাস্তা কি হচ্ছে? রাস্তায় অনেক প্রচণ্ড কাদা, বৃষ্টি হচ্ছে, কাদা হয়ে যাচ্ছে রাস্তা। আমরা প্রতিদিন স্কুলে যেতে গিয়ে পড়ে যাচ্ছি, ব্যাগে ট্যাগে কাদা লেগে যাচ্ছে, স্কুলে যাওয়া হচ্ছে না। কি চাও তোমরা? রাস্তা ঠিক হোক, আমরা তো সেটাই চাই। সেটাই চাও। কি নাম তোমার বাবা? সুমন মণ্ডল। সুমন মণ্ডল, তুমি এই অবস্থায় কোথায় যাচ্ছ? এই তো আমরা পানি আনতে যাচ্ছি। পানি আনতে যাচ্ছ বাড়ির জন্য? রাস্তার কি অবস্থা? রাস্তার যা অবস্থা, আমরা এই গাড়ি নিয়েও তাও আমরা এইভাবে হ্যাঁ, যেতে পারছি না। যেতে পারছো না? কি সমস্যা হচ্ছে? এইসব হচ্ছে খারাপের জন্য, গাড়ি স্লিপ করছে, পড়ে যাচ্ছে আমরা। এখানেই তোমার বাড়ি? হ্যাঁ, এখানে বাড়ি। প্রতিদিন এরকম হচ্ছে? হ্যাঁ, প্রত্যেক দিন বৃষ্টি হলেই তো আরো বেশি। আরো বেশি। এই অবস্থায় কি চাও তোমরা? এই রাস্তাটা যাতে আমরা হচ্ছে পিচির রাস্তা করে দেয় কিংবা ঢালাই করে দেয়, সেই রাস্তার সংস্কার চাইছো? হ্যাঁ, সংস্কার। ধন্যবাদ।